হ্যালো বন্ধুরা, আজকে বের হয়ে গেলাম অফিস থেকে একটা মোটরসাইকেল নিয়ে। দেখতে পাবেন যে আজকে এই ব্লগে আপনাদেরকে কোথায় নিয়ে যায় এবং এই ব্লগে কী কী করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে অবশ্যই চোখ রাখুন। আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অনেক ভালো লাগবে আশা করি। আর আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন এবং ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে থাকেন, আমার এই ভিডিওটা প্লে করেছেন মানে আপনাকে পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্ট করে যেতে হবে। এতে করে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনার রিচ বাড়বে। আমরা অলরেডি ব্যাংকের সামনে চলে আসলাম কিছু টাকা পয়সা তোলার জন্য। যেহেতু আমরা আজকে একটা খাওয়ার আয়োজন করেছি, অবশ্যই আমাদের কিছু টাকা পয়সা লাগবে। তো অলরেডি চলে আসলাম, দেখতে পাচ্ছেন বিখ্যাত দই চিড়া। আমাদের এলাকাতে কিন্তু এই দোকানটি খুবই ফেমাস, আর এখানে দই চিড়াটা খুবই ভালো হয়ে থাকে। তো আজকে আসলে দই চিড়া কেমন হয় আমাদের ব্লগের ভিতরে আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখবো এবং কী কী আমরা রেসিপি খেয়ে থাকি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। আশা করি ভিডিওটা যারা এখনও প্লে করতেছেন একটু অবশ্যই, যারা এখনও ফলো করেননি আমার পেজটা ফলো করে যাবেন এবং গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন। তো ক্যামেরার সামনে একটু আপনাদেরকে কথা বলার চেষ্টা করলাম। আমার এই যে ছোটো ভাইটা আসলে ওর অনেক খিদা লাগছে, তো ভিডিও করতে করতে আসলে দোকানদার যে চাচা আঙ্কেল ওনার সাথে একটু কথা বললাম, একটু রসিকতা কথা বলার চেষ্টা করলাম। ওনার বাড়ি হচ্ছে চাঁদপুর, তো আমার বাড়িও কিন্তু চাঁদপুর। তো এখন যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে আমার চট্টগ্রাম থেকে। তো ওনার সাথে পরিচয় হওয়ার পর দেখা গেল যে উনি আমার একদম বাড়ির কাছের একজন মানুষ। যাক, কথাবার্তা বলে ওনার খুবই ভালো লাগলো। তো আমরা অলরেডি বসে আছি দই চিড়া খাওয়ার জন্য। কেমন হয় দেখা যাক দই চিড়া আজকে কেমন হয়ে থাকে। আমার এই যে ছোটো ভাই রাকিব, ওর কিন্তু প্রচুর খিদা লাগছে, আজকে নাকি দুপুরে লাঞ্চ করা নেই। অলরেডি সে উঠে গেছে খিদার ভিতরে, যা কী কী তৈরি করতেছে সে কিন্তু পেটের ভিতরে কিন্তু ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে। তো অলরেডি সে উঠে পড়ছে খাওয়ার জন্য। যাক, আমরা অনেক মানা করলাম, যাক খাইও না, টেবিলে দেওয়ার পর অবশ্যই খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আর এই ভিডিওটা হচ্ছে একটা লং ভিডিও আসলে। যারা ফেসবুক পেজে কাজ করেন লং ভিডিও থাকা অত্যন্ত প্রয়োজন। অলরেডি আমাদেরকে কিন্তু দই চিড়া দিয়ে দিয়েছে। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব, দেখি কেমন হয় দই চিড়া। এখনও দুইজন বাকি আছে, দুইজনকে দিচ্ছে, দেখা যাক। তো দই চিড়ার ভিতরে কি কি দিছে দেখি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু দই দিছে, চিড়া আছে, কলা আছে, চিনি আছে, সব কিছু মিক্স করে কিন্তু আপনার এখানে দই চিড়া একটা রেসিপি বানাইছে। তো আশা করি ভালো হবে। দেখি খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়, তারপর আপনাদেরকে জানাচ্ছি। আপনারা পাশে থাকবেন আশা করি। তো খাওয়া দাওয়া শুরু করলাম, দেখি না মোটামুটি ভালো আছে, বেশ ভালোই। খিদা লাগছে এই জন্য ভালো লাগতেছে নাকি বেশ ভালো, পরে বুঝলাম যে না, আসলে কিন্তু দই চিড়াটা ভালো হয়েছে। তো এটা হচ্ছে আপনার চট্টগ্রাম কর্ণফুলী এলাকাতে দই চিড়া বিখ্যাত দোকান একটি পাওয়া যাবে আপনার মেন রোডের পাশেই মূলত দোকানটা, সবার চোখেই কিন্তু পড়বে। তো বেশ চমৎকার পরিবেশে চমৎকার খাবার। আপনারা কিন্তু এখানে জন্মদিন, তারপরে বিয়ের অ্যানিভার্সারি, তারপর আপনার বিভিন্ন অনুষ্ঠানের জন্য কিন্তু এখানে কেক পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে কেক নিয়ে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করতে পারবেন। তো আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা লাইক এবং আপনাদের একটা মন্তব্য করে যাবেন। ধন্যবাদ।